আক্কেল দাঁত নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, আরো একটি ভিডিও আজকে আপনাদের সামনে আমি দেখাবো, সেটাও পেশেন্ট নিয়ে। আমি বরাবরই বলে থাকি যে পেশেন্ট নিয়ে আমি একটু প্র্যাকটিক্যাল দেখালে আমার মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতাটা আর একটু বেশি ভালো হবে। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে যে কেসটি দেখাবো তার আগে আজকেও আমি পেশেন্টের সাথে প্রথম পরিচয় করাবো। আচ্ছা, আপনার নামটা বলুন। কদম সান্দ্রা। একটু জোরে বলুন। কদম সান্দ্রা। আচ্ছা, কি হয়েছে আপনার? দাঁতের যন্ত্রণা। বলুন বলুন, কিচ্ছু হবে না, দাঁত তোলা হয়েছে, ভেতরে তুলো দেওয়া আছে, তাই একটু অসুবিধা হচ্ছে। আপনি বলুন। সকাল থেকে 7 দিন আগে থেকে ভয়ে খাওয়া দাওয়া উঠে গেছে সব। ভয়ে খাওয়া দাওয়া উঠে গেছে। হ্যাঁ। আচ্ছা, আক্কেল দাঁত তুলেছি আপনার একটা। আচ্ছা, সত্যি কথা বলুন, কতটা লেগেছে? একদম নির্ভেজাল সত্যি কথা। আমার লাগেনি। আর যখন থেকে আমার বুঝতে পারেননি? আর যতক্ষণ থেকে আমার চেম্বারে ঢুকেছেন কতবার বলেছেন? অনেক 50 বার জিজ্ঞেস করেছি লাগবে নাকি লাগবে নাকি। উনি এতবার আমাকে বলেছেন, আমি জানি না এতবার কোনো ডাক্তার সেটা সহ্য করতো কিনা, মানে আমি ভালো মনে হয় তাই জন্য আমি সহ্য করেছি। আচ্ছা, কেসটা আমি একটু স্ক্রিনে দেখাই আগে, তারপর আমি দেখাবো। এই যে দেখুন 4টে ছবি দেখতে পাচ্ছেন, ওটার তার মধ্যে হচ্ছে এইটা একটা আলসারেশন। এইটা হলো একটা ট্রমাটিক আলসার। ট্রমা মানে হচ্ছে ধাক্কা, ধাক্কা খেয়ে খেয়ে একটা আলসার হয়েছে, এই দেখুন সাদা। ঠিক আছে, এবার কোথা থেকে ট্রমাটা বা ধাক্কাটা হয়েছে? নিচে এই যে আক্কেল দাঁতটা দেখতে পাচ্ছেন, দুটো কাস্প দেখা যাচ্ছে, আর বাকি দুটো কাস্প এই মাড়িটার মধ্যে ঢুকে আছে। দেখুন, আমি এখানে দেখা যাবে এই যে কালো গর্তটা দেখা যাচ্ছে, এটা হলো কেরিস, এবং এইটা হচ্ছে ওপর থেকে একটা দাঁতের দুটো ভিউ আছে। এটা ওপর থেকে দেখুন, মনে হচ্ছে দুটো কাস্প দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা দাঁতের 4টে কাস্প হয়, মোলার দাঁতের 1 2 3 4। তো তার দুটো দেখা যাচ্ছে, বাকি দুটো ছিল এই চামড়াটার মধ্যে। আর এখানে কামড়ানো হতো দীর্ঘদিন, আর তার সাথে উনি পান খেতেন। আর এখানে একটা ভাঙা গোড়া রয়ে গেছে, এটা 6 নম্বর দাঁতের গোড়া। আজকে আমরা এটা তুলেছি আর তার সাথে এটা তুলেছি। তো দাঁতটা আমি ক্লিনিক্যালি দেখাচ্ছি। এইটা হচ্ছে টোটাল দাঁতটা। এবার দেখতে পাচ্ছেন ওপরটা কেরিজ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছিল এইটুকু, এই দুটো কোণ, আর তার সাথে হাফ গর্তটা, আর বাকিটা ছিল চামড়ার মধ্যে। তো আমরা এই দাঁতটা ওখান থেকেই আক্কেল দাঁতটা বের করি। আমি বহুবার বলেছি যে ট্রমাটিক আলসার অর্থাৎ আপনার মুখের মধ্যে ছোট্ট একটি ভাঙা দাঁত বা আক্কেল দাঁত যেখান থেকে আপনার গালে কামড়ানো হচ্ছে, সেখানে যদি ঘা হয় এবং সেই ঘা যদি দীর্ঘদিন আপনার মুখে পড়ে থাকে, আর তার সাথে যদি আপনার পান গুটকা খৈনি এই সমস্ত কিছুর একটা হ্যাবিট থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার মারাত্মক একটা ক্ষতি হতে পারে। যে কোনো সাদা রঙের ঘা যেটা 3 সপ্তাহের বেশি আপনার মুখে থাকছে, সেটা কিন্তু আপনার অনেক সময় অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, বা সেখান থেকেই আপনার ক্যান্সার হতে পারে। তো আজকে আমরা এই দাঁতটা তুলেছি, আমরা ওখানে সেলাই দিয়ে দিয়েছি। আশা করছি আমরা এই যে আলসারটা আমরা দেখালাম, সেটা হয়তো আমাদের 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কোনো কারণে যদি না ঠিক হয়, তখন কিন্তু আমাদেরকে এখানে বায়োপসি করতে হবে। বায়োপসি নিয়েও প্রচুর মানুষের ভুল ধারণা আছে, বায়োপসি করলেই বুঝি ক্যান্সার। না, বায়োপসি মোটেই ক্যান্সার নয়। বায়োপসি হচ্ছে এক ধরনের পরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা করলে বোঝা যায় কোনো সমস্যা আছে কিনা, তেমন ওই জায়গার ছোট্ট একটু মাংসপিণ্ড আমরা বা ওই জায়গার একটুখানি অংশ আমরা ল্যাবরেটরি পাঠিয়ে টেস্ট করাই যে ওখানে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা বা ক্যান্সার ওখান থেকে হয়েছে কিনা, তাহলে আমরা সেই মতো ট্রিটমেন্টে এগোতে পারি। বায়োপসি মানেই কিন্তু ক্যান্সার নয়। তবে এই ক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে। আশা করছি এটা 7 দিন পর সেরে যাবে। তো আপনাদের মধ্যেও এই ভিডিওটা করার কারণ, যদি আপনাদের মধ্যে এরকম কেউ ফেলে রাখেন নিজের আক্কেল দাঁত বা কোনো ভাঙা গোড়া যেখান থেকে আপনার এই ধরনের ঘা হচ্ছে, তাহলে মোটেই সেটাকে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আগে দাঁতটাকে তুলে ফেলবেন, বা আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করাবেন। মনে রাখবেন, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাবেন তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।